আমাদের আবহাওয়া এবং জলবায়ু দুটো জিনিস রয়েছে। আবহাওয়াটা হচ্ছে প্রতিদিনের যে তাপমাত্রা, বৃষ্টিপাত, চাপ, বায়ুর চাপ এই সমস্ত মিলে প্রতিদিনের একটা স্থানে যা হয় সেটাকে আমরা আবহাওয়া বলে পরিগণিত করি। আর জলবায়ু হচ্ছে এই আবহাওয়ার প্রতিদিনের যে আবহাওয়া, এটার যদি আমরা অ্যাভারেজ করি মানে গড় করি 30 বছর বা 50 বছর, সেই গড় যেটা সেটাকে বলা হয় জলবায়ু। যেটা এইবার এখন আমাদের যেটা মেন ইস্যু, যেটা আমি বলতে পারেন পৃথিবী জুড়ে বা গ্লোবাল ইস্যু যেটা, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। তা আমাদের বিভিন্ন বিশ্লেষণে এবং বিশ্বজুড়ে যে গবেষণা চলছে তাতে দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তার সবথেকে বড় প্রমাণ যেটা এখন হচ্ছে বা জলবায়ু পরিবর্তনের যেটা সবথেকে বড় ইম্প্যাক্ট যেটা বলতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি চরম ভাবাপন্ন আবহাওয়া। মানে হচ্ছে ভারী বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি মানে অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো চরম তাপমাত্রা, কখনো খুব ঠান্ডা, বা কোনো জায়গায় বৃষ্টিপাত বেশি, কোনো জায়গায় খরা। এই যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট আজকাল বেড়ে গেছে। এবং আমরা যদি গত 20 বছরের দেখি, গত 20 বছরে বিশ্বের সমস্ত স্থানেই দেখা যাচ্ছে যে এক্সট্রিম তাপমাত্রাটা বেশি সংখ্যায় হচ্ছে। যেমন আমি দেখি যে 20টা যদি হিসাব করি গত 100 বছর বা 150 বছরের হিসাব, যে সব থেকে 20টা বেশি তাপমাত্রা কোন সময়ে হয়েছে সেটা যদি দেখি আমরা 2000 সালের পর থেকে হয়েছে। তার মধ্যে 15টা 2000 সাল থেকে পর হয়েছে। আমাদের আবহাওয়াগতভাবে এই যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের অনেকগুলো কারণ বা অনেকগুলো দিক রয়েছে। তার মধ্যে সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা, গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণ আমাদের হচ্ছে যে উষ্ণতা যেটা ফিলিং, সেটাই হচ্ছে তাপমাত্রা প্রতি 100 বছরে 1 ডিগ্রির কাছাকাছি বাড়ছে। এইটা হয়তো শুনতে মনে হবে যে 1 ডিগ্রি তেমন একটা কি, কিন্তু এই 1 ডিগ্রি যদি আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি বা সংখ্যাতত্ত্বভাবে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে গড়টা যদি বা অ্যাভারেজটা যদি 1 ডিগ্রিও বাড়ে, সেক্ষেত্রে পৃথিবীর উপরে চরম আবহাওয়া আরও বেশি হতে পারে। কারণ হচ্ছে সেক্ষেত্রে কি হয়, চরম ভ্যালুটা মানে সবথেকে এক্সট্রিম ভ্যালুটা, তাপমাত্রার ক্ষেত্রে যেমন খুব ঠান্ডা আবার খুব গরম, এসে মনসুন মানে হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাব খুব মানেতে বেশি, মানে হচ্ছে অনস্বীকার্য। মৌসুমি বায়ুটা আমরা অস্বীকার করতে পারি না, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই কৃষিকার্য দেশ, সেখানে কৃষি আমাদের ভিত্তি। তা সেখানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টাকে আমরা বর্ষাকাল বলি। সেই বর্ষাকালে আগে বৃষ্টিপাত যেমন হতো, এখনও বৃষ্টিপাতের পরিমাণ খুব যে বেশি হচ্ছে তা নয়, যদি আমি এই জুন থেকে সেপ্টেম্বরে যদি মোট বৃষ্টিপাতের পরিমাণটা ধরি। কিন্তু যদি আমরা ডে বাই ডে বৃষ্টিপাতের দেখি, দেখা যাবে যে বৃষ্টিপাতের দিনের সংখ্যা মানে এই যে 122 দিনের মধ্যে 1 জুন থেকে 30 সেপ্টেম্বর, এটা যে আমরা বর্ষাকাল বলি, এটা হচ্ছে টোটাল 122 দিন। এই 122 দিনের মধ্যে দেখা যাবে যে স্বাভাবিক বৃষ্টি যেটা পাত হয় সেটা কমে গেছে, মানে বৃষ্টির দিনে কমে গেছে। কিন্তু কোনো দিন হয়তো এই 120 দিনে ধরেন আমাদের এখানে 1200 মিলিমিটার বা এরকম বৃষ্টিপাত কোনো একটা অ্যাভারেজ কোনো একটা স্টেশনে হচ্ছে, সেটা টোটালিতে সেম আছে। কিন্তু দেখা গেল একদিনে বৃষ্টিপাত 200 মিলিমিটার হয়ে গেল বা 20 সেন্টিমিটার হয়ে গেল দরকার। কিন্তু সেটা যদি সমভাবাপন্নভাবে না হয় তাহলে আমাদের ধানের ক্ষতি হবে, সেইভাবে কৃষিকার্যের ক্ষেত্রে ক্ষতি হবে, অন্য ক্ষেত্রেও তাই। এই ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জের একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে চরম ভাবাপন্ন ওয়েদার বা আবহাওয়া বেড়ে যাওয়া। আর একটা হচ্ছে যে তারতম্য, মানে হচ্ছে সিজন টু সিজন, একটা সিজনের মধ্যে বা একটা বর্ষাকালের মধ্যে বা এক বছর কোনো বেশি হলো আরেক বছর কম হলো, এটা বেশি হয়ে গেছে। এর জন্যে আমাদের এখন আবহাওয়ার সিস্টেমে, ফোরকাস্ট সিস্টেমে বা ক্লাইমেট মনিটরিং সিস্টেমে আবহাওয়া বিজ্ঞান বিভাগ কতগুলো পরিবর্তন এনেছে। আগে যেমন আগামী 2-3 দিনে কেমন হবে সেরকম বলা হতো, আবার সিজনে কেমন হতে বলা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে চরম হওয়াপন্ন হঠাৎ করে হয়ে যেতে পারে। তার জন্যে যাতে কোনো আবহাওয়া, চরম হওয়াপন্ন আবহাওয়া বা স্বাভাবিক আবহাওয়া যাতে আমাদের ডিটেকশনের বাইরে না যায় বা এর জন্য বাইরে না যায়, তার জন্য সিমলেস ফোরকাস্ট সিস্টেম চালু করা হয়েছে। সিমলেস ফোরকাস্ট সিস্টেম মানে হচ্ছে প্রথমে আমরা কি করি, কোনো একটা দেশের বা কোনো একটা রাজ্যের বা কোনো একটা জেলার আপনার আগামী 3 মাসে
প্ল্যানিংয়ের জন্য, এটা মূলত প্ল্যানিংয়ের জন্য দেখে আগামী 3 মাসে বা একটা সিজনে কি হতে যাচ্ছে সেটা দেওয়া হয়। তারপরে কি হয় সেটাকে আর মনিটরিং করা হয়। প্রতি মাসে আবার প্রতি মাসের জন্য কি হয় সেটা দেওয়া হয়। তারপরে প্রতি সপ্তাহে কীভাবে দেওয়া হয় এরকমভাবে। তারপরে আমরা প্রতিদিন যেটা আপডেট করি আগামী 7 দিনে কী হতে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যেমন হচ্ছে আমাদের আপনারা শুনেছেন আমাদের লাইটেনিং বা যেটা বজ্রবিদ্যুতের সঙ্গে যেটা আমাদের বিদ্যুতের ঝলকানি যেটা হয় সেটা কি তার জন্য মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সে বজ্রগর্ভ মেঘ হঠাৎ করে কোনো এক জায়গায় হয়ে যাচ্ছে। ফোরকাস্ট সিস্টেম চালু করা হয়েছে। সিমলেস ফোরকাস্ট সিস্টেম মানে হচ্ছে প্রথমে আমরা কি করি, কোনো একটা দেশের বা কোনো একটা রাজ্যের বা কোনো একটা জেলার আপনার আগামী 3 মাসে প্ল্যানিংয়ের জন্য, এটা মূলত প্ল্যানিংয়ের জন্য দেখে আগামী 3 মাসে বা একটা সিজনে কি হতে যাচ্ছে সেটা দেওয়া হয়। তারপরে কি হয় সেটাকে আর মনিটরিং করা হয়। প্রতি মাসে আবার প্রতি মাসের জন্য কি হয় সেটা দেওয়া হয়। তারপরে প্রতি সপ্তাহে কীভাবে দেওয়া হয় এরকমভাবে। তারপরে আমরা প্রতিদিন যেটা আপডেট করি আগামী 7 দিনে কী হতে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যেমন হচ্ছে আমাদের আপনারা শুনেছেন আমাদের লাইটেনিং বা যেটা বজ্রবিদ্যুতের সঙ্গে যেটা আমাদের বিদ্যুতের ঝলকানি যেটা হয় সেটা কি তার জন্য মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সে বজ্রগর্ভ মেঘ হঠাৎ করে কোনো এক জায়গায় হয়ে যেতে পারে।